বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের প্রথম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক অর্জুন মুখ্য যোগ। শ্লোক অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথ্বকেশিনী সুদন। শ্রীল প্রভুপাদের গীতার জ্ঞান। অর্জুন কহিলেন, সন্ন্যাসের তত্ত্ব কিবা ইচ্ছা সে শুনিতে, ঋষিকেশ কহ তাই মোরে বুঝাইতে। কেশী নিষুদন কহ ত্যাগের মহিমা, শুনিতে আনন্দ হয় নাহি পরিসীমা। অনুবাদ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসুদন, আমি সন্ন্যাস শব্দেরও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য। প্রকৃতপক্ষে ভগবদ্গীতার 17টি অধ্যায়েরই সমাপ্ত অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তির অনুশীলনই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। সেই বিষয়টি অষ্টাদশ অধ্যায়ে পরম গূঢ় তত্ত্বরূপে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম দুটি অধ্যায়ের ভক্তিযোগের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। যোগী নামপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে দর্শন করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভগবত ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। তৃতীয় পর্যায়ে 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভক্তিযুক্ত ভগবৎ সেবার কথা বর্ণনা করা হয়েছে। সমস্ত কিছুর সিদ্ধান্তে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য সমস্ত কর্তব্য কর্ম অনুষ্ঠান করা উচিত, যিনি সংক্ষিপ্ত আকারে ওং তৎসৎ শব্দে প্রকাশিত হয়েছে, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই বোঝায়। ভগবদ্গীতার তৃতীয় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের এবং ব্রহ্মসূত্র বেদান্ত সূত্রের উদ্ধৃতি সহকারে তা প্রতিপন্ন করা হয়েছে। কোনো নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একাত্ম অধিকার কেবল তাঁদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি সম্বন্ধে যথার্থ জ্ঞান দান করা। কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা। সে কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতি শাস্ত্রের, প্রতি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভগবদ্গীতায় সে কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে যেমন সমস্ত গীতার সারমর্ম বর্ণনা করা হয়েছে, তেমনি অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশের সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে। বৈরাগ্য এবং জড়া প্রকৃতি 3 গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ্গীতার 2টি মুখ্য বিষয় ত্যাগ এবং সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন। তাই তিনি এই 2টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করছেন। ভগবানকে সম্বোধন করে এখানে যে 2টি শব্দ ঋষিকেশ, কেশিনীসুদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হচ্ছেন শ্রীকৃষ্ণ, সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, যিনি মানসিক শান্তি লাভ করার জন্য সবসময় আমাদের সাহায্য করেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্য ভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন। তথাপি তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়, তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুদন বলে সম্বোধন করছেন। কেশী ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর। শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। এখন অর্জুন কামনা করছেন যে তার মনে সন্দেহরূপী অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন। শ্লোক কামলাং কর্মলাং নাশং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। শ্রী প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, কামাকর্ম পরিত্যাগ সন্ন্যাসে হয়, সর্বকর্ম ফলত্যাগ ত্যাগ পরিচয়। বিচক্ষণ করি যত করিল নির্ণয়, সে সন্ন্যাস আর ত্যাগ নাম হয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন যে সমস্ত কর্মের ফল ত্যাগকে বিচক্ষণ ব্যক্তিগণ ত্যাগ করেন এবং কাম্য কর্মের পরিত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলেন। তাৎপর্য। কর্মফলের আকাঙ্ক্ষা করে যে কর্ম তা ত্যাগ করতে হবে
সেটাই হচ্ছে ভগবদ্গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্তব্য কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বিশ্লেষণ করা হবে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কর্তব্য কর্ম সাধনের অনেক নির্দেশ বৈদিক শাস্ত্রে আছে। কি পুত্র লাভের জন্য, কি স্বর্গ লাভের জন্য নানা রকম যজ্ঞের বিবরণ বেদে রয়েছে। কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞ করা বন্ধ করতে হবে, কিন্তু তা বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্য যজ্ঞ অনুষ্ঠান ত্যাগ করা উচিত নয়, বা পারমার্থিক উন্নতি লাভের জন্য যে সমস্ত যোগ্যতা পরিত্যাগ করা উচিত নয়। শ্লোক: ত্যাজ্যং দোষ বোদিত্যকে কর্ম প্রাহু মর্নিষীন যজ্ঞ দানতপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। শিল প্রভুপাদের গীতার গান: মনীষীগণ সর্বকর্ম ত্যাগ করে, যজ্ঞ দান তপক্রিয়া নহে কহে অপরে। অনুবাদ: ত্যাগ সম্বন্ধে এক শ্রেণীর পণ্ডিত এরূপ স্থির করেছেন যে কর্মকে দোষ বলে একেবারে ত্যাগ করবে। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে, আবার সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হচ্ছে, কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনের শরীরাকৃতি দিয়ে উন্নত করা হতো। কিন্তু এই সম্বন্ধে নানা মুনির নানা মত। কেউ কেউ বলেন যে পশু হত্যা সর্বতোভাবে বর্জন করা উচিত, আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহের নিরসন ভগবান নিজেই এখন করছেন। শ্লোক: নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরৎসত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সং প্রকৃতিত। শ্রীল প্রভুপাদের গীতার গান: তার মধ্যে যে সিদ্ধান্ত কহি তাহা শুনো, ত্রিবিধ সে ত্যাগ হয় ভরৎসত্তম। অনুবাদ: হে ভরৎসত্তম, ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। তাৎপর্য: ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন যে চরম সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত। যে যাই বলুন, বেদ হচ্ছে ভগবান প্রদত্ত নীতি বিশেষ। এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলছেন তার নির্দেশকে চরম বলে গ্রহণ করা উচিত। ভগবান বলেছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্তব্যকর্ম ত্যাগ করা হয় তারই পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা করা উচিত। শ্লোক: যজ্ঞ দানতপ কর্ম ন ত্যাজ্য কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষীণাম। শ্রীল প্রভুপাদের গীতার গান: স্বরূপত যজ্ঞদান কভু ত্যায্য নয়, সকল সময়ে তাহা কার্যযোগ্য হয়। বদ্ধজীব আছে যত তাদের কর্তব্য, মনীষী পাবন সেই যজ্ঞদান কার্য। অনুবাদ: যজ্ঞ দান এবং তপস্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাৎপর্য: যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্তব্য কর্ম সাধন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়াই উপযোগী অনেক পবিত্র কর্তব্য কর্ম আছে। বিবাহ অনুষ্ঠানকে এরকম একটি পবিত্র কর্তব্য কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহ যজ্ঞ। সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন, পরিবার বর্গের সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করে শান্ত করা, যাতে সে পরমার্থ সাধনের পথে এগিয়ে যেতে পারে। অধিকাংশ মানুষের পক্ষে বিবাহযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত এবং তাদের এইভাবে অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।